পরিশ্রুত করার যে ব্যবস্থাটা ইউভি দিয়ে আল্ট্রাভায়োলেট দিয়ে করা হয়, সেটা আসলে কতটা ব্যাকটেরিয়া নির্ভর। আমরা পরীক্ষাগারে এটা প্রোগ্রাম চেষ্টা করেছিলাম ইনপুট জল দিয়ে, কারণ যে সময় ধরে ইউভি এক্সপোজার দেওয়া হয় তাতে ব্যাকটেরিয়া ফ্রি হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে তেমন কিছু ঘটনা কিন্তু ওখানে ঘটে, তেমন কিছু ঘটনা ঘটতে পারে বেশ টাইম এক্সপোজার দিয়ে ইউভি দিতে হয়, আবার সেটা হয়। ফলে ইনপুটের পরে যদি সামান্য চেঞ্জ হয় তেমন অ্যাপ্রিসিয়েট চেঞ্জ কিন্তু তেমন সেটা হয়। যাই হোক, এটা আমার অল্প অভিজ্ঞতা মনে করা তাহলে এবার আরেকজন বলেছে নমস্কার। এই শুভ সন্ধ্যায় নিগম ম্যানের সবাই, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। আর মাত্র 8 দিন বাকি, এই 8 দিন পরেই আমাদের ইংরেজি নববর্ষ হবে। তাই আমি সবাইকে যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন, তো এইভাবে অভিনন্দন জানিয়ে আমার দু একটি প্রশ্ন আমি করতে চাই। এখানে যারা আছেন সবাই আমার মোটামুটি একজন পরিচিত। তো সৌভাগ্যক্রমে আমার এই পত্রিকার সেকেন্ড এডিশন সেটা আমি পেয়েছি, থার্ড এডিশনটা এখনও আমি পাইনি। আমি চেষ্টা করবো যদি আজকে থেকে থাকে সেটা কালেক্ট করার জন্য। পত্রিকাতে অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে, তবে আমি দু একটা ব্যক্তিগতভাবে যেগুলো ফেস করি জীবনেতে, সেই অভিজ্ঞতার নিরিখে আমি দু একটা কথা বলতে চাই। সেই জিনিসটা হচ্ছে, সবইটাই তো ডাক্তারবাবু, তার পেশেন্ট এবং তার পরিবার, এই তিনটেই তো বড় জিনিস। এই তিনটেকে দিয়ে আমাদের আলোচনা। ডাক্তারবাবুর জায়গায় থেকে তিনি বিচার করেন, যিনি রুগী, তিনি অসুস্থ, তিনি তার জায়গা থেকে তিনি কীভাবে আরোগ্য লাভ করবেন, কত তাড়াতাড়ি মুক্তি পাবেন, সেইভাবে চিন্তাভাবনা করেন। আর যারা পরিবারবর্গ, আত্মীয় স্বজন, যখন যারা রুগী হন তখন তো তার স্বাভাবিক বুদ্ধিগুলো কাজ করে না, তারাও বিভ্রান্ত হয়ে পড়ে। তো যখন বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করেন, কোথায় যাব, কিভাবে যাব, কাকে অ্যাপ্রোচ করব, কি বলবো। আমরা তো একটু যে জায়গাগুলো থাকি সেই জায়গাগুলো সবসময় ডাক্তার, হসপিটাল কাছাকাছি খুব একটা থাকে না, স্পেশালিস্ট থাকে না। তো যাই হোক, আমরা যখন হাতের কাছে কোনো ডাক্তারবাবুকে পাই বা যাই, দেখাই, তখন তিনারা কিছু হয়তো সাজেশান দেন, আমাদেরকে বলেন যে হ্যাঁ আপনি এইটা করুন, এই টেস্টটা করুন, বা এই ওষুধ খান, আপনার রোগটা শেষ হবে। বা কিছুদিন বাদে যদি দেখা যায় যে যখন আমরা পাচ্ছি না, উপকার পাচ্ছি না, তখন যদি অন্য কোনো জায়গায় যাই, তখন বলে আপনার তো অনেক লেট হয়ে গেছে, আপনি কাকে দেখিয়েছেন, কীভাবে চিকিৎসা করেছেন। হয়তো আমি 1 মাস ধরে চিকিৎসা করেছি আমার লোকাল ডাক্তারবাবুকে, দরকার হয়নি প্রথমটা স্পেশালিস্টের কাছে যাওয়া। এই যে ডাক্তারবাবুদের যে প্রবণতা, যাওয়ার সঙ্গে সঙ্গে বললো আপনার লেট হয়ে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি এটাকে বলি শক থিওরি। প্রথমেই একটা পেশেন্টকে বা পেশেন্টের পরিবারবর্গকে একটা শক দেওয়া হয় যে আপনার রোগটা কিন্তু অনেক ভিতরে দীর্ঘায়িত হয়েছে, এটা তো ঠিক করা যাবে না। এরকম পেশেন্ট তো আমি জেনারেলি সচরাচর দেখি না, আপনি অনেক লেট করে এসছেন, তবুও দেখি আপনার জন্য অন্তত কিছু করতে পারি কিনা। এইভাবে ওনারা শুরু করেন প্রথম তো পেশেন্টকে দেখার জন্য। তো এই যে শক থিওরি দিয়ে আমাদের জীবনটাকে প্রথম থেকে ফেস করতে হয়, এর থেকে বাঁচার উপায় কী? ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবুরা এখানে বিশেষজ্ঞরা আছেন, আমাদেরকে উপায় বলবেন। যে যখন বিভ্রান্ত হয়ে যায় পরিবারগুলো, ঘুরে বেড়ায় বিভিন্ন হসপিটাল, বিভিন্ন স্পেশালিস্টের কাছে, সে শুধু চেন্নাই পর্যন্ত দৌড়াতে হয়। এই শক থিওরি ডাক্তার যারা দেন, তাদের কাছ থেকে আমরা কীভাবে মুক্তি পাব, একটা বড় প্রশ্ন আমার কাছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা এই পত্রিকায় দেওয়া রয়েছে, তারা লিখেছেন জেনারিক এবং নন জেনারিক মেডিসিন আমরা পড়াশোনা করছি রিসেন্টলি, বইয়ের মাধ্যমে পাচ্ছি। ডক্টর ভট্টাচার্যের সঙ্গে অল্প কিছুক্ষণ আমরা এই বিষয়ে আলোচনাও হয়েছে। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই জেনেরিক এবং নন জেনেরিক যে পুরো ব্যাপারটা, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পেশেন্ট, আমি একটা ডাক্তারের কাছে গিয়ে কী করে বলবো যে আমাকে নন জেনেরিক পেশেন্ট, আমি আমাকে প্রেসক্রিপশন করবো।
বলে আপনি এই ওষুধ লিখে দিলাম, এই ওষুধের বাইরে আপনি যদি খান আপনার দায়িত্ব। আমার কিছুদিন আগেকার অভিজ্ঞতা, একটা ওষুধ লিখে দিয়েছিল আমার এই এক আত্মীয়ের জন্য, দুর্ভাগ্যক্রমে যিনি মারা গেছেন। লিখে দিলেন ওষুধটা একটা ফাইজার কোম্পানি, বললো আপনাকে এই ওষুধটাই নিয়ে আসতে হবে, যেখান থেকে আপনি সমাজে চলে যান, ধন্বন্তরীতে যান, অ্যাপোলো ফার্মাসিউটিক্যালে যান, যেখানে যান সেখান থেকে নিয়ে আসুন। এই ওষুধের বেশি আমি অন্য কিছু লিখবো না, আমার কাছে কোনো অপশান নেই। জেনেরিক এবং নন জেনেরিক কী ব্যাপার, আমি কী করে ফাইট করব? আমার এই বইটা খুব তথ্যমূলক, আমি এটাকে হেলথ বাইবেল হিসেবে হাতে করে নিয়ে এসেছি, ক্যারি করতে চাই, আগামী দিনেও এটা ক্যারি করব। কিন্তু এটা ক্যারি করতে গেলে যে ধরনের জিনিস দরকার, লিগাল মেডিকেল অস্ত্র আমাদের কোথায়, সেই অস্ত্রটা হয়তো কুণালবাবু এখানে আছেন, ডক্টর কুণাল দীর্ঘদিন জুবিনা করেছিলেন, বলতে পারবেন। লিগাল মেডিকেল ব্যাপারটা কিন্তু আরও বিস্তৃতভাবে এই জায়গায় আনতে হবে। সেই অস্ত্রটা, সেই টুলটা যদি আমরা পাই, তাহলে আমরা আগামী দিনে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিতে পারব। এই বলে আমি সবাইকে ধন্যবাদ। আমার নাম হচ্ছে দিলীপ মুখার্জি। নমস্কার। দিলীপ যেটা বললো, দিলীপ চিকিৎসা দেরি হয়ে গেছে, আমরা বলছি প্রথমেই যেন রাখতে হবে, কোনো কোনো রোগ আছে তার ক্ষণস্থায়ী শর্ট টার্ম অল্প দিনে কমে যায়, কিছু কিছু রোগ আছে দীর্ঘস্থায়ী রোগ, অনেক মানুষের রোগ। প্রথমেই যখন কারণটা অসুস্থ হয়ে আমরা প্রথমে স্পেশালিস্টের কাছে যাই না, প্রথমেই আমরা স্থানীয় যারা আমরা জেনারেল প্র্যাকটিস করি তাদের কাছে আসি। সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে যারা আমরা জেনারেল প্র্যাকটিস, যদি কোনো কমপ্লিকেটেড ডিজিজ থাকে, যদি স্পেশালাইজ ওপিনিয়ন নেওয়া দরকার হয়, তখন ক্ষেত্রে সেটা বলা দরকার। নাম্বার যিনি বলা গেছেন অনেক দেরি করে ফেলেছেন, কেন দেরি করলে কীভাবে বলতে পারবো। এই ক্ষেত্রে বলি, বিং এ ফিজিশিয়ান, বিং এ হিউম্যান, কখনই রোগীকে ভয় পাইয়ে দেওয়া উচিত নয়, তাকে ভাবলে দেওয়া উচিত নয়। ঘটনা সামনে রোগীর প্রতিশ্রুতি যাই হোক না কেন, তার আলটিমেট যাই হোক না কেন, রোগীর সামনে সরাসরি বলা দরকার। আর তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আগে নিজের চিকিৎসার সঙ্গে জীবিকার সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও আমি এখন দার্থনিক ভাষায় বলবো, এই চিকিৎসা ব্যবস্থাকে আমি বলি হেলথ ট্রেনিং, অর্থাৎ স্বাস্থ্য ব্যবসা। এবং আমাদের অনেক কলিগরা আছেন, আমাদের সহকর্মীরা আছেন, এই জীবিকাটাকে কিন্তু একটা আদর্শ জীবিকা হিসেবে নেন না, তারা এটা একটা ব্যবসা হিসেবে। যারা এটাকে হেলথ ট্রেনিং হিসেবে নেন, তারা নানা রকম টেস্ট করাবেন, নানা রকম ভয় পাইয়ে দেবেন, তাকে যেন কোনো প্রকারণতা থেকে কীভাবে অর্থ নেওয়া যায়, এই মানুষের তাদের তারা চলে। কিন্তু আমি যেটা বলবো, আমি যেটা বলতে চাই, আমার খুব ফিলোসফি খুব সরল, দর্শকটা খুব সরল। আমি সবাইকে যেটা বলি, আমাদের অ্যাভারেজ স্প্যান অফ লাইফ কত? অ্যাভারেজ 8 ধরে নিলাম, অ্যাভারেজ 8 ধরে নিলাম। এই 80 বছর সময় তো অত্যন্ত কম, এত বড় পৃথিবী, এত বিষয়, সেই ক্ষেত্রে এই 80 বছর সময়টা অত্যন্ত কম। এবং মাত্র 24 ঘন্টা একটা দিন হয়, 48 ঘন্টা দিন পাই, আমরা তো আশা করে আছে। এই সংখ্যাগুলো জীবন আমাদের অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। আমি বলবো আমাদের যে কোনো মানুষেরই এই মাইকটা কী হচ্ছে, না না বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমাদের যে কোনো মানুষেরই জীবনের বাঁচার একটাই শক্ত হওয়া উচিত, যতদিন বাঁচব সুস্থ শরীরে সুস্থ মনে হয়। অর্থ কত রোজগার করবো, কত বড় বিজ্ঞানী হবো, কত বড় ডাক্তার হবো, কত বড় কি হবে, এখন যে আমাদের আর্থিক পৃথিবী হয়ে এত পরিশ্রম করছে, ঠিকঠাক করছে, সুস্থ শরীরে বেঁচে থাকাটাই দরকার, সুস্থ শরীরে বেঁচে থাকাটাই। সুতরাং প্রথম শর্ত হবে আমি সুস্থ শরীরে সুস্থ মনে হয়। এর জন্য আমাদের যাকে আমরা বলি লাইফস্টাইল বা জীবনযাপন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কখন ঘুম থেকে উঠি, সারাদিনে কতটুকু শরীরে শারীরিক এক্সারসাইজ করি, কী খাই না, কোন খাবার খাওয়া প্রয়োজন, কোন খাওয়া প্রয়োজন না, রাতে কটা পর্যন্ত জানি, কখন ঘুমানো হচ্ছে না, খুব সাধারণ জিনিস, অত্যন্ত সাধারণ জিনিস। এইগুলো আমরা অনেকেই ফলো করি, যদি এইভাবে মেনে চলি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা অনেক রোগ
এইগুলো প্রথমবার কিন্তু আমাদের জেনেটিক মেডিসিন করতে যেটা বলবো যে আমরা কোথায় পাবো, কেন পাই না, সে ব্যাপারে আমাদের সুযোগ করা। একটা কথা দিলীপবাবু বলেছেন, ঠিক আছে, একটা কথা দিলীপবাবু বলেছেন সব থেরাপি। আসলে দেখুন, দুটো জিনিস বলি। যেটা এটা ঠিকই হয়তো উনি বলতে চাইছেন যে মানুষকে ভয় দেখিয়ে কিছুটা আরো একটা সুবিধা, মানে একটা তার নিয়ন্ত্রণে চিকিৎসাটা করানো, কিংবা কিছুটা নিজের সম্বন্ধে দাম নেওয়া না। আপনি খুব খারাপ অবস্থায় এসেছিলেন, আপনার এরপরে চিকিৎসা করে আমি সারিয়ে দিলাম। এখন দেখুন, চিকিৎসা আমাদের এখানে পরিকাঠামো খুব 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 খারাপ। আমি বলছি, সব দেশের তো একটা চিকিৎসা সিস্টেম থাকে, আমাদের দেশে অদ্ভুত কোনো সিস্টেম নেই। সরকারি একটা সিস্টেম আছে, সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, টার্সিয়ারি স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি হসপিটাল আছে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক নেই। ডাক্তাররা অনেক সময় ছুটিতে যাবে বলে পেশেন্ট ডিসচার্জ করে দিয়ে পালিয়ে যায়। কিছু মনে করবেন না, বাস্তব আছে সরকারি হসপিটালে চিকিৎসা। আমি আজকে সকালে একটু আগে যে ঘটনাটা বললাম, 2400 টাকা একটা টেস্ট করিয়ে স্পেশালিস্ট ডাক্তার করিয়েছে, এটাও খারাপ। এবং সবসময় যে তারা স্বার্থের জন্য করে এটা নয় যে কমিশন খায় বলে করেছে, কারণ সেই লোকটা যে টেস্টটা লিখেছে সে তো তার ল্যাবরেটরি থেকে যে ভাড়াতে করেছে, সে কমিশন পাবে না। হবে